আলু পোস্ত ভেতো বাঙালির ভীষণ প্রিয় একটা পদ। বানাবো খুব সাধারণভাবে, কিন্তু স্বাদ হবে অসাধারণ। 3টে বড় সাইজের আলু দিয়ে আমি আজকে আলু পোস্ত করব। পোস্তের আলুগুলো কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু একদম ছোট ছোট করে দেবেন, তাতে কিন্তু রান্নাটা খুব চটপট হয়ে যাবে। তেলটা একেবারে টকটকে গরম হলে আলুটা দেবেন, আর আলুটা ঢাকনা দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুটা ভাজবেন। এতে আলু ঘাঁটবেও না, আর সুন্দর করে আলু সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিনিট 5 ধরে আমি আলুটাকে এইভাবে ভেজে নিয়েছি। এখন আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আলুটাকে তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতেই আবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা আমি হাফ করে দিয়েছি, আর পোস্ত নিয়েছি আমি ছোট চামচে প্রায় 3 চামচ। কাঁচা লঙ্কা আর কালো জিরার একটা ভালো গন্ধ উঠলেই ওর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে পোস্ত বাটাটা কষিয়ে নেব একটু। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। আমি যেহেতু মিক্সিতে পেস্ট করেছি তাই একটু জলে পাতলা হয়েছে, তাই একটু বেশি সময় লাগছে কষতে, কিন্তু শিলে বাটলে এতটা পাতলা হবে না, মোটা হবে। পোস্তটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এইভাবে একটা দানা দানা হয়ে যাচ্ছে। পোস্তটা দেখুন একদম শুকনো শুকনো দানা দানা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে পোস্তটা মেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে এই সময়। ভালো করে আলুর সাথে পোস্তটা মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পোস্তর ধোয়া জলটা। জল দিয়ে ভালো করে পোস্তটাকে মাখিয়ে নেব। মশলা ধোয়া জল তো আর বেশি নয়, সামান্য একটুখানি জল। তো ওই জলটা একটু নাড়াচাড়া করলে শুকিয়ে যাবে। ওই জলটা শুকিয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, যেটা আলু সেদ্ধ হওয়ার জন্য দেব। আলু অলরেডি সেদ্ধ কিন্তু হয়ে গেছে অনেকটাই, প্রায় 90% আলু সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় জল খুব বেশি প্রয়োজন হবে না। এই 1 কাপ মতো আমি জল দিলাম। জলটাও ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। আমি পোস্ততে হলুদ দিই না, আপনারা চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য হাতে গোনা কয়েকটা দানা চিনি। এটা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে আমার মনে হয় স্বাদটা একটু বাড়ে। চিনিটাও ভালো করে মাখিয়ে নেব। জলটাও শুকিয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর বেশি শুকনো করব না, এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। সবশেষে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই দেবেন, এটাই স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। পোস্ত একদম রেডি হয়ে গেছে। নিরামিষের দিন এই ডাল আর আলু পোস্ত হলে আমাদের আর কিছুই প্রয়োজন হয় না। আপনারাও কি এভাবেই পোস্ত রান্না করেন? ছোট্ট করে কমেন্টে জানাবেন। আর যদি পোস্ত রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।